আজকে হচ্ছে আমাদের ফেসবুক মার্কেটিং পার্ট 1। আমাদের ব্যাচের আজকে হচ্ছে প্রথম ক্লাস। তো এই ক্লাসে আমরা আজকে দেখবো যে একটা ফেসবুক বিজনেস পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় এবং পেজটাকে কিভাবে বিজনেসের জন্য প্রফেশনালি ভাবে সেট আপ করতে হয়। আজকের ক্লাসে এটা আমরা দেখবো। এখন আমরা ফেসবুকে চলে আসলাম, ঠিক আছে? তো আমরা একটা পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়, এখন অনেকভাবে একটা পেজ ক্রিয়েট করা যায়। আমরা যদি আমাদের আইডিতে চলে আসি, তাহলে আমরা এই বাম পাশে এখানে সি মোড়ে ক্লিক করলে আমরা একটা পেজের আইকন দেখতে পারবো, এই যে পেজেস অপশনটা দেখতে পারবো। আবার অনেক সময় আপনার এইখানে উপরে মেনু বারে এইখানেও আপনার এই যে ফ্ল্যাগ এর মতো যে আইকনটা রয়েছে, এই আইকনটা অনেক সময় উপরেও থাকে। তো এখান থেকেও ক্লিক করলে পেজ ক্রিয়েট করা যায়। তো আমরা আমাদের যদি উপরে থাকে ওইখান থেকেও ক্লিক করে আমরা পেজটাকে ক্রিয়েট করতে পারবো, অথবা আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারবো। তো আমরা ক্রিয়েট করার জন্য সিম্পলি পেজে ক্লিক করব। তো পেজে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন আমার অসংখ্য পেজ ক্রিয়েট করা আছে। ক্রিয়েট করা বলতে এটা আমার ক্রিয়েট করা, এগুলো আবার অ্যাক্সেস নেওয়া। হ্যাঁ, এগুলো হচ্ছে অ্যাক্সেস নেওয়া। তো এখান থেকে আমাদের যখন নতুন আমরা যখন পেজ খুলবো আমাদের জন্য অথবা কোনো ক্লায়েন্টের জন্য, তখন কিন্তু এইরকম কোনো পেজ থাকবে না। যদি বা সে আগে ক্রিয়েট করে থাকে তাহলে দেখাবে, আদারওয়াইজ কিন্তু দেখাবে না। তো এখান থেকে আমরা সিম্পলি এই যে বাম পাশে দেখতে পারবো ক্রিয়েট নিউ পেজ নামে একটা অপশন রয়েছে। আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে আমাদের পেজ ক্রিয়েট করার অপশনে নিয়ে আসবে এখানে। দেন হচ্ছে এখানে আমাদের পেজের নেম, এটা হচ্ছে রিকোয়ার্ড, আমরা একটা পেজের নেম চুজ করে দিয়ে দেবো এখানে। সাপোজ আমি এখানে একটা দিয়ে দিলাম কি নিয়ে দেওয়া যায়, আচ্ছা গ্যাজেট আইটেম নিয়ে দিই, ঠিক আছে, গ্যাজেট হান্টার। তো আমি সাপোজ এখানে একটা মানে নাম দিয়ে দিলাম আপনাদের দেখানোর পারপাসে। তো আপনারা যে ক্লায়েন্টের জন্য করবেন অবশ্যই তো ক্লায়েন্টের নাম থাকবে একটা বিজনেসের, আপনারা ওইটা দিয়ে এখানে নাম দিয়ে দিতে পারবেন। দেন হচ্ছে এটা হচ্ছে ক্যাটাগরি, ক্যাটাগরিটাও কি রিকোয়ারমেন্ট দিয়ে দিয়েছে। ক্যাটাগরি কি, আসলে ক্যাটাগরিটা ডিপেন্ডেন্ট করবে আপনার পেজের উপরে, আপনার পেজটা কি রিলেটেড। এখন এই যে আমি যে নামটা দিয়েছি গ্যাজেট হান্টার, তার মানে কি বোঝা যাচ্ছে আমার এই পেজটা কি রিলেটেড হবে বলেন। আমি যে এখানে গ্যাজেট হান্টার দিলাম, আমার এই পেজটা কি রিলেটেড হবে, অথবা আমার এই পেজে কি বিজনেস চলবে বলেন তো। তো আমার এখানে গ্যাজেট হান্টার নাম দিয়েছি, তার মানে কি আমার এই পেজটা এবার কি রিলেটেড হতে যাচ্ছে, আমি যে কোনো গ্যাজেট প্রোডাক্ট এখানে সেল দেব, তাই তো। হোক সেটা জি। কিবোর্ড অথবা মাউস অথবা স্মার্টফোন অথবা টেবিল ল্যাম্প, যে কোনো ধরনের গ্যাজেট প্রোডাক্ট আমি এখানে সেল দিতে পারি। তাহলে ক্যাটাগরিটা এবার আমার ডিপেন্ডেন্ট করবে আমার বিজনেসের উপরে। তার মানে কি আমার বিজনেস যেহেতু গ্যাজেট রিলেটেড, আমি এখানে গ্যাজেট আইটেম গুলো সেল দিব। আমি প্রথমত এখানে ক্যাটাগরি দেখতে পারি যে গ্যাজেট লিখতে কোনো গ্যাজেটের ক্যাটাগরি আছে কিনা। তো দেখতে পাচ্ছি যে গ্যাজেটের কোনো ক্যাটাগরি নেই। তারপরে আমি এখানে দিতে পারি ইলেকট্রনিক্স। হ্যাঁ, এই যে ইলেকট্রনিক্স, তার মানে কি আমার ইলেকট্রনিক্স সবও দিতে পারি অথবা ইলেকট্রনিক্স এটাও দিতে পারি। আমরা সব দিয়ে দিব। এখন সব দিয়ে মানে সব কখন দিবেন আর ইলেকট্রনিক্স কখন দিবেন, সব আপনি দিতে পারেন যদি মনে করেন আপনার এই বিজনেসটাকে ফিজিক্যালিতেও কনভার্ট করার মানে ইচ্ছা থাকে, যে আপনি এই বিজনেসটা এখন অনলাইনে শুরু করছেন, আপনি এটাকে ইন ফিউচারে যখন বিজনেসটা একটু বড় হবে আপনি এটাকে অফলাইনে মানে ফিজিক্যালি এটা সব দিবেন, তখন আপনি এটা ইউজ করতে পারেন। আর একটা পেজের জন্য মিনিমাম 3টা ক্যাটাগরি দেওয়ার ট্রাই করবেন, 3টার বেশি দেওয়া যায় না, ঠিক আছে। 3টা দেওয়া ভালো, এবং যদি না পাওয়া যায় তাহলে 2টা বা একটা দিতে পারেন, বুঝতে পারছেন। আমি এখানে এক্সাম্পল হিসেবে একটা দিয়ে দিছি। তো আর কি এক কথা, যে কথাটা হচ্ছে যে আপনি ক্যাটাগরি আপনার বিজনেস পেজের সাথে মিল রেখে দিতে হবে। এখন সাপোজ আপনার বিজনেস পেজ হচ্ছে ফ্যাশন বা আপনি টি শার্ট সেল দিচ্ছেন, এখন আপনি যদি ক্যাটাগরিতে এসে আপনি ইলেকট্রনিক সব ক্যাটাগরি দেন তাহলে কি হবে, জি না। হবে না। তো এটা কিন্তু কাজ করে ফেসবুকের উপরে। এই যে আমি এখন এই ক্যাটাগরিটা দিলাম ইলেকট্রনিক শপ, এখন ফেসবুক তার অ্যালগোরিদম থেকে বুঝে নেবে যে আমার এই পেজটা গ্যাজেট আইটেম গুলো সেল দিচ্ছে। হ্যাঁ, তখন কি করবে ফেসবুক, এই রিলেটেড যে পেজ গুলো আছে বা এই রিলেটেড পেজ যে অডিয়েন্স গুলো পছন্দ করে, ফেসবুক অর্গানিক ভাবে তাদের কাছে আমার এই পেজটাকে শো করাবে, বুঝতে পারছো। তো জি। যদি অডিয়েন্সদের কাছে শো করায়, তারপর অডিয়েন্স যদি আমার পেজে ঢুকে দেখে যে আমার ক্যাটাগরি দেওয়া আছে ইলেকট্রিক শপ বা আমি সেল দিতেছি টি শার্ট, তাহলে কিন্তু অডিয়েন্স আমার সাথে কানেক্টেড হবে না বা আমার থেকে প্রোডাক্ট কিনতে আগ্রহী হবে না, বুঝতে পারছেন। তাই তো, একটা পেজের ক্যাটাগরি কিসের উপরে ডিপেন্ডেন্ট করবে, তার বিজনেসের উপরে।
বুঝতে পারছেন? জি। তারপর হচ্ছে বায়ো, এটা হচ্ছে অপশনাল। এখন বায়ো কোনটা? আমরা যখন একটা পেজে ঢুকি, ভিজিট করি, আমি যদি আপনাদেরকে দেখাই, একটু ওয়েট করেন। সাপোজ ধরেন এই একটা পেজ, হ্যাঁ, এখন এই যে প্রত্যেকটা পেজের কিন্তু আপনি ভিজিট করলে এরকম একটা ইন্ট্রো পাবেন, হ্যাঁ, তার পেজে একটা স্লোগান পাবেন আপনি। যেমন এইটাতে আমি ভিজিট করেছি, এটার স্লোগান কি রয়েছে? আনলক ইউর ব্র্যান্ড ফ্রম ট্রাফিক জ্যাম। তার মানে কি? এইটাই হচ্ছে বায়ো। এই যে আমরা এখানে যে বায়োটা, এই বায়োটা কাজ করবে হচ্ছে এইখানে। আমি যখন বায়োটা দিব এইখানে ইনটুতে এটা শো করবে। আমরা কি করব? আমরা এগুলো একেবারে, এটা অপশনাল, এটা আমরা এখানে দিব না। আমরা একবারে পেজটাকে ক্রিয়েট করে ফেলবো, ক্রিয়েট করে দেন সবকিছু কাস্টমাইজেশন আমরা পেজের ভিতর থেকে করব। আমরা এগুলো সব প্রিভিয়াস করে নেক্সট করে আমরা এগুলো সব কেটে দেব। ঠিক আছে, স্কিপ করে দিলাম, দেন अगेन নেক্সট, দেন ডান। বাস, আমার পেজটা সম্পূর্ণভাবে ক্রিয়েট করা হয়ে গেছে। এই যে দেখেন, বাই ডিফল্ট একটা লোগো নিয়ে নিয়েছে ফেসবুকের, মানে ফেসবুকের অ্যালগরিদম থেকে। জি দিয়ে কেন নিছে? কারণ এই যে গ্যাজেট হান্টার ফার্স্ট ওয়ার্ড জি, এর জন্য। তো এবার আমরা চলেন আগে এই পেজের জিনিসগুলো কাস্টমাইজ করি। আমরা চলে যাব অ্যাবাউট। অ্যাবাউটে চলে গেলে আমরা এইখানেই মূলত আমাদের কাস্টমাইজেশন গুলো করতে হবে পেজের জন্য। প্রথমত রয়েছে কি? কন্ট্যাক্ট এন্ড বেসিক ইনফরমেশন। তো এই যে আমরা ক্যাটাগরি যেটা চুজ করেছি, এটা দেখতে পাচ্ছেন এইখানে আমার শো করছে। আমরা যদি এই পেজটাতে দেখি, দেখেন এইটার ক্যাটাগরি কি? এটার ক্যাটাগরি কি রয়েছে? মার্কেটিং এজেন্সি, অ্যাডভার্টাইজিং এজেন্সি, এন্টারপ্রেনিউর। ঠিক আছে, এইটাই হচ্ছে ক্যাটাগরি। আপনি যখন ক্যাটাগরিটা দিবেন, সেম যখন কেউ আপনার এরকম পেজে ভিজিট করবে, এই জায়গায় সে আপনার ক্যাটাগরিটা দেখতে পারবে। তো এটা চাইলে আপনি পরবর্তীতে চেঞ্জও করতে পারবেন। এই এডিট বাটনে ক্লিক করে আপনি চাইলে আরো ক্যাটাগরি অ্যাড করতে পারবেন অথবা কেটে দিতে পারবেন। দেন হচ্ছে কন্টাক্ট ইনফরমেশন। এখানে আপনাদের অ্যাড্রেস দিতে হবে, হ্যাঁ, এখানে অ্যাড ইউর অ্যাড্রেস, এখানে ক্লিক করে ক্লায়েন্টের যে অ্যাড্রেসটা থাকবে ওইটাকে আপনার এখানে দিয়ে দিতে হবে। দেন হচ্ছে এখানে আপনি এটাকে পেস্ট করে অ্যাড্রেসটাকে এখানে পেস্ট করে দিয়ে, দেন হচ্ছে এখানে যদি আপনি সেভে ক্লিক করেন, আপনার অ্যাড্রেস এখানে সেভ হয়ে যাবে। ঠিক আছে, এখানে কিন্তু আপনি ডিরেক্ট গুগলের, যেমন আমরা অনেক পেজের মধ্যে দেখি যে আমাদেরকে অ্যাড্রেস দেয় গুগল ম্যাপসে, আমরা ক্লিক করলে তার, হ্যাঁ, অ্যাড্রেসের ডিরেকশন দেখা যায় এবং আমরা ওই ডিরেকশন চলে যেতে পারি সহজেই। দেখি না আমরা এরকম অনেক? যদি এটাও আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, দাঁড়ান। আমাদের ওয়েবসাইটের লিংকটাকে এখানে পেস্ট করে দিয়ে সেভে দিয়ে দিলে ওয়েবসাইট এখানে অ্যাড হয়ে যাবে অটোমেটিকলি। কেউ যদি পেজে ঢুকে, আপনার এই যে দেখেন আমাদের পেজের যে ওয়েবসাইট, অটোমেটিক এখানে লিংক করা আছে, এটাতে ক্লিক করলে সরাসরি তারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে ফেলতে পারতেছে। বুঝতে পারছেন কনসেপ্ট? আপনারা বুঝতে পারছেন? জি। এই হচ্ছে বিষয়। দেন হচ্ছে এখানে সোশ্যাল লিংক। আমরা যদি ক্লিক করি, এখানে আপনি সোশ্যাল মিডিয়ার যতগুলো লিংক রয়েছে, আমরা অ্যাড সোশ্যাল লিংকে ক্লিক করলে দেখতে পারবো কি কি রয়েছে। ইনস্টাগ্রাম, থ্রেডস, টুইটার, স্ন্যাপচ্যাট, ইউটিউব, টিকটক, টুইচ, হোয়াটসঅ্যাপ, লাইন, উইচ্যাট, কিক, পিন্টারেস্ট, টাম্বলার, ask.fm, সাউন্ডক্লাউড, স্পটিফাই, লিঙ্কডইন, স্কাইপি, কিউকিউ, ক্যাকোটক, কাকাওটক মনে হয় এটা, আরো আছে ভিকে, ওকে, গিটহাব, আর হচ্ছে ও প্লাস। ঠিক আছে, ও প্লাস। তো এইগুলো আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। তা আমাদের এখানে তো সবগুলো দরকার হয় না। দেখা গেছে ইনস্টাগ্রাম দরকার হয়, টুইটার দরকার হয়, ইউটিউব দরকার হয়, টিকটক, হোয়াটসঅ্যাপ, তারপর হচ্ছে পিন্টারেস্ট, তারপর হচ্ছে লিঙ্কডইন তো মাস্ট বি দরকার হয়। আর কোনো কিছু আমাদের এখানে অ্যাড করার দরকার হয় না। তো এখানে এগুলো অ্যাড করা একেবারে ইজি। কিভাবে অ্যাড করবেন? সাপোজ আমি যদি চাই ইনস্টাগ্রামকে অ্যাড করতে, হ্যাঁ, কি করতে হবে? আমাদের ইনস্টাগ্রামে চলে যেতে হবে। ইনস্টাগ্রামে চলে যাওয়ার পরে আমাদের যে প্রোফাইল থাকবে, আমরা প্রোফাইলে চলে যাব ইনস্টাগ্রামে। ঠিক আছে, তো আমরা ইনস্টাগ্রামের প্রোফাইলে চলে গেলে এই যে উপরে একটা ইউআরএল জেনারেট হয়, দেখতে পাচ্ছেন? এই যে এইচটিটিপি, এটাকে কপি করব। এটাকে কপি করে নিয়ে এসে আমরা এখানে ইউজার নেমের জায়গায় জাস্ট পেস্ট করে আমরা এখানে যদি সেভে দিয়ে দিই, আমাদের এটা অ্যাড হয়ে গেছে। এই যে দেখেন অ্যাড হয়ে গেছে। এই যে এটাতে এখন
মাউসের বাটন নিলেই এটা লিংক আপ হয়ে গেছে। এই যে এটাতে ক্লিক করলে আমি এখন যে কেউ ক্লিক করলে আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে এসে চলে আসতে পারবে ইজিলি ভাবে। তো এখান থেকে আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়া গুলোকে অ্যাড করতে পারবেন, বুঝতে পারছেন? দেন হচ্ছে এখানে বেসিক কিছু ইনফরমেশন রয়েছে। এখানে অ্যাড আওয়ার্স, অ্যাড ইউর বিজনেস অ্যাড্রেস ফার্স্ট বিফোর অ্যাডিং বিজনেস আওয়ার্স। আচ্ছা, এখানে আপনার বিজনেস আওয়ার্সটা কি, আপনি আপনার বিজনেসটা কত সময় থেকে ধরে কত সময় ওপেন রাখবেন। যেমন আমরা অনেক রেস্টুরেন্টে দেখি না যে মানে এই সাপোজ 8টা থেকে ধরে 5টা পর্যন্ত আমাদের রেস্টুরেন্ট ওপেন রয়েছে, তারপরে এটা অফ, এরকম অনেক রেস্টুরেন্ট আছে না। আপনি এরকম এখান থেকে অ্যাড আওয়ার্স থেকে দিয়ে দিতে পারবেন যে আপনার বিজনেসটা অলওয়েজ ওপেন থাকবে নাকি কোনো একটা স্পেসিফিক টাইমে ওপেন থাকবে, স্পেসিফিক টাইমে গিয়ে এটা বন্ধ হয়ে যাবে। আপনি এটা এখান থেকে দিয়ে দিতে পারবেন। আর এটা এখানে অ্যাড করার অপশন আসতেছে না, কারণ হচ্ছে কি আমি এখানে এখনো অ্যাড্রেস অ্যাড করিনি। আপনি যখন একটা অ্যাড্রেস অ্যাড করে ফেলবেন এখানে তখন এটা এনেবল হয়ে যাবে। এই যে এখানে তারা বলেই দিছে অ্যাড ইউর বিজনেস অ্যাড্রেস ফার্স্ট বিফোর অ্যাডিং বিজনেস আওয়ার্স। দেন হচ্ছে এখানে হচ্ছে অ্যাড প্রাইস, ঠিক আছে, প্রাইস রেঞ্জ। আপনি আপনার বিজনেসের প্রাইস রেঞ্জ কেমন, এটা আপনি ঠিক আছে, প্রাইস রেঞ্জ এগুলো দেওয়ার দরকার নেই। অ্যাড সার্ভিস এটা দেওয়ারও দরকার নেই। আপনি কি কি সার্ভিস প্রোভাইড করবেন এটাও দেওয়ার দরকার নেই, কারণ কি আপনি তো আপনার পেজের 1 নাম্বার কভারের মধ্যেই দিয়ে দিচ্ছেন যে আপনি কি কি সার্ভিস প্রোভাইড করতেছেন। অথবা আপনি এই যে এখানে যে যেটা দেখালাম ক্যাটাগরিতেও দিয়ে দিচ্ছেন যে আপনার বিজনেসটা কি রিলেটেড হতে পারে। তারপর হচ্ছে অডিয়েন্স বা কাস্টমার যখন আপনার পেজে ভিজিট করবে তখন আপনার পোস্ট গুলো তো দেখবে, সে আপনি কি কি প্রোডাক্ট নিয়ে পোস্ট করতেছেন বা আপনার বিজনেস কি, সে এখান থেকেই জেনে যেতে পারবে। তো এখানে দেওয়ার কোনো কারণ নেই। দেন হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজ, আপনি ল্যাঙ্গুয়েজ চাইলেও অ্যাড করতে পারেন, না চাইলেও কোনো প্রবলেম নেই। তো আসলে এখান থেকে মূল যে বিষয়গুলো সেটা হচ্ছে আমাদের অ্যাড্রেস, দেন হচ্ছে আমাদের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট লিংক, সোশ্যাল মিডিয়া লিংক, এগুলো মাস্ট বি রাখতেই হবে। হ্যাঁ, এগুলোই একটা বিজনেসের সব। কারণ আপনি একটা কাস্টমারকে আপনার পেজের লিংক শেয়ার করলেন, তো তাকে তো আপনি একসাথে সবকিছু লিংক শেয়ার করলে সেও দেখা গেছে বিরক্ত হয়ে যাবে। একটা লিংক শেয়ার করছেন, সে আপনার পেজে ঢুকে আপনার ওয়েবসাইট পেয়ে যাবে, আপনার ইউটিউব থাকলে ইউটিউব পেয়ে যাবে, টিকটক থাকলে টিকটক পেয়ে যাবে, যে কোনো এভরিথিং সোশ্যাল মিডিয়া যাই থাকুক না কেন সবই পেয়ে যাবে। দেন হচ্ছে এখানে আমাদের প্রাইভেসি এন্ড লিগ্যাল কিছু ইনফরমেশন রয়েছে। এখান থেকে আমাদের কোনো কিছু চেঞ্জ করার মতো নাই। আমরা যদি অ্যাড প্রাইভেসি পলিসি লিংকে ক্লিক করি তাহলে আমরা এখানে পলিসি যে লিংক গুলো আছে এটা আমরা এখানে দিয়ে দিতে পারবো। তো এইগুলো দরকার হয় না, বুঝতে পারছেন? দেন হচ্ছে ওয়ার্ক এন্ড এডুকেশন, এগুলো আপনি চাইলে দিতে পারেন। তো একটা বিজনেস পেজের জন্য ওয়ার্ক, ইউনিভার্সিটি এগুলো দেওয়া হয় না, কারণ বিজনেস তো বিজনেস। আর আপনার পার্সোনাল ইয়ার জন্য দিতে পারেন। তো তারপর হচ্ছে প্লেস লিভ, এখানে আপনি আপনার অ্যাড্রেস মানে আপনি কোথায় বসবাস করতেছেন এইটা দিয়ে দিতে পারেন। তো এটা তো আমরা উপরে দেখে আসছি। বিজনেসের জন্য তো আমরা অবশ্যই এখানেই অ্যাড্রেস দিব, এখানেই অ্যাড্রেস দিব, যাতে করে কি হবে আমার কাস্টমার বা অডিয়েন্স যাতে ইজিলি আমার লোকেশনে চলে আসতে পারে ম্যাপ দেখে দেখে। আর এই যে প্লেস লিভ এখান থেকে যদি আপনি দেন তাহলে কিন্তু সে কোনো লিংক পাবে না, সে শুধু এই যে এরকম দেখতে পারবে। আমি যদি দেখাই আপনাদেরকে একটু, এই যে এরকম দেখতে পারবে, দেখেন এই যে লিভস ইন ঢাকা বাংলাদেশ। তো এখানে ক্লিক করলে সে কিন্তু কোনো ডিরেকশন পাবে না, যার শুধু অ্যাড্রেসটা দেখতে পারবে যে আপনি কোথায় বসবাস করতেছেন। আর দেন হচ্ছে পেজ ট্রান্সপারেন্সি, এখান থেকে আমরা দেখতে পারবো আমাদের পেজের আইডি, আমাদের পেজটা কবে ক্রিয়েট করা হয়েছে, আমাদের পেজের অ্যাডমিন ইনফরমেশন এবং আমাদের পেজে কোনো অ্যাড রানিং আছে কিনা। মূল যে বিষয়টা, আপনারা যখন আপনাদেরকে ক্লায়েন্ট হান্টিং এর ক্লাস যখন করানো হবে তখন কিন্তু আপনারা এইভাবে করেই চেক করতে হবে একটা পেজে অ্যাড চলতেছে কি চলতেছে না। এখানে এখন দেখাচ্ছে কি দিস পেজ ইজ নট কারেন্টলি রানিং অ্যাডস, মানে আমার এই পেজে এখনো কোনো অ্যাড রান করা হয়নি। যদি অ্যাড চলতো এখানে লেখা থাকতো যে দিস পেজ ইজ কারেন্টলি রানিং অ্যাডস, বুঝতে পারছেন? দেন হচ্ছে ফ্যামিলি এন্ড রিলেশনশিপ, এখানে আমাদের রিলেশনশিপ স্ট্যাটাস দিতে পারবো। এখানে ডিটেইলস অ্যাবাউট ইউ, আপনি আপনার সম্বন্ধে এখানে কিছু লিখতে পারেন। তো আসলে বিজনেস পেজের জন্য তো এগুলো দরকার হয় না, মাস্ট বি আমাদের যা করা লাগবে এখান থেকেই করতে হবে। অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট লিংক, সোশ্যাল লিংক, এগুলোই আমাদের মাস্ট বি দিতে হবে। তো এই হচ্ছে এখানের কাজ, এখানে আর কোনো কাজ নেই। আর এখান থেকে এই যে বায়োটার কথা আপনাদেরকে বলেছিলাম, এই যে ইন্ট্রো অ্যাড বায়ো, এখান থেকে আপনারা এই বায়োটাকে এডিট করে দিতে পারবেন। সর্বনিম্ন 250
55 ক্যারেক্টারের মধ্যে আপনাকে বায়োটা এখানে দিতে হবে। সব ক্লিয়ার তো আপনারা পেজের মধ্যে? সবাই কি বুঝতে পারছেন? আপনি তো ক্যাটাগরি দিয়েছেন ইলেকট্রনিক্স, আমরা কি দিব? হ্যাঁ, এই যে এখানে একটা প্রশ্ন আছে। এখন আমি আমার পেজটা তো আপনাদের বোঝানোর পারপাজে ক্রিয়েট করেছি গ্যাজেট হান্টার দিয়ে, তাই না? আমি তো জি। এখানে আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনারা যে পেজে ক্রিয়েট করেন না কেন, আপনাদের আগে পেজটাকে দেখতে হবে যে আপনারা কি পেজ ক্রিয়েট করছেন। অবশ্যই তো আপনি একটা পেজ যখন ক্রিয়েট করবেন আপনি তো এটা আগে ডিসাইড করে নেবেন যে আপনি এই পেজে কি করবেন, তাই না? কোনো জি। উদ্দেশ্য ছাড়া তো আর আপনি পেজটা খুলবেন না। সাপোজ আপনি ডিজিটাল মার্কেটার, আপনি ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড দিতে চাচ্ছেন, তো এর জন্য তো আপনার একটা পেজ দরকার হবে। তো আপনি এই পেজটা যখন খুলবেন, তো আপনি একটা ডিজিটাল মার্কেটিং নাম রিলেটেড দিয়েই তো আপনার পেজটাকে ক্রিয়েট করতে হবে। তার মানে কি আপনার পেজটা কি রিলেটেড হচ্ছে, আপনি সার্ভিস প্রোভাইড দিচ্ছেন। কি সার্ভিস? ডিজিটাল মার্কেটিং। তো আপনি এখান থেকে ক্যাটাগরি তখন দিতে পারেন এই যে অ্যাডভার্টাইজিং সার্ভিস অথবা এজেন্সি। হ্যাঁ, এই যে আমি যেটা দেখিয়েছিলাম আপনাদেরকে এখান থেকে, এই যে হ্যাঁ এই যে মার্কেটিং এজেন্সি অথবা অ্যাডভার্টাইজিং এজেন্সি। হ্যাঁ, তো এগুলোই তো আর কি এই পেজের সাথে রিলেটেড। বুঝতে পারছেন আপনারা? জি। তো এখান থেকে আর তেমন কিছু নেই। এরপরে আমরা চলে যাব সেটিংস। সেটিংসে আমাদের কিছু কাজ রয়েছে। সেটিংসে চলে আসার পরে আমরা প্রথমত এখানে বাম পাশে অনেকগুলো অপশন দেখতে পাবো, ঠিক আছে? অনেকগুলো। তো আমরা এখান থেকে আসলে সবগুলোর মধ্যে আমাদের কাজ নেই, এখানে আমাদের স্পেসিফিক কিছু জায়গার মধ্যে এখানে কাজ আছে। তারপরে আমি এখানে আপনাদেরকে সংক্ষেপে এই যে এগুলোর কাজ বলি। রিঅ্যাকশন প্রিফারেন্সেস, এটার কাজ। এটা হচ্ছে আমরা অনেক সময় দেখি না যে অনেকের পোস্টের মধ্যে লাইক আছে, কমেন্ট আছে, বা দেখা যায় না যে কয়টা লাইক আছে, কমেন্ট আছে। দেখি না আমরা এরকম অনেক। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? জি, বুঝতে পারতেছি। এই যে সাপোজ দেখেন এই পোস্টটার মধ্যে কতগুলা রিঅ্যাক্ট আছে, 91টা। কমেন্ট আছে কয়টা? 45টা। তার মানে কি আমি দেখতে পারতেছি, তাই না? বাট আপনি যদি এইখান থেকে এই যে অন ইউর পোস্ট ফ্রম আদার্স, এটার কাজ কি? You won't see the total number of reaction for post others share to newsfeed, pages and groups. You will still see reaction counts for post in other places such as marketplace and for other content such as reels. মানে আপনি যদি এইটাকে আপনি যদি অন করে দেন তাহলে আপনি আপনার পেজে যে কোনো পোস্ট করেন না কেন, আপনার পেজে কতগুলা রিঅ্যাক্ট আসছে বা কতগুলা কমেন্ট আসছে এটা হাইড হয়ে যাবে। বুঝতে পারছেন? জি। এখান থেকে মূলত যে কাজটা সেটা হচ্ছে যে আমাদের লাইক কমেন্ট গুলো হাইড করতে। এছাড়া আর এখানে কোনো কাজ। আমরা কি এগুলো কোনো বিজনেসের জন্য করব? কোনো বিজনেসের জন্য কখনো কি লাইক কমেন্ট হাইড করা যাবে? জি না, যাবে না। কারণ যদি কাস্টমার এসে লাইক কমেন্ট দেখে হাইড, তাহলে কিন্তু ফেক মনে করতে পারে। তারপর হচ্ছে নোটিফিকেশন। এখান থেকে আমরা এভরিথিং সব জি। অ্যাক্সেসিবিলিটিতে যদি আমরা ক্লিক করি, এখান থেকে আমরা কি কি দেখতে পারবো? ডিসপ্লে, আপনি ডার্ক মোড করতে পারবেন, কিবোর্ড এন্ড অ্যাসিস্টিভ টেকনোলজি সেটিং দেখতে পারবেন, ভিডিও এন্ড মোশন ভিউ করে চলেন। আর ডিফল্টে ক্লিক করি। আচ্ছা, এটা অফ, মানে ডিফল্টে আছে, অনও নাই অফও নাই। তো এটার আসলে মূল কাজটা কি? দিস সেটিংস অনলি অ্যাপ্লাই হোয়েন ইউ ইউজ দ্য ফেসবুক ওয়েবসাইট। ফলো দিস গাইড টু চেঞ্জ অটো প্লে ভিডিওস এন্ড ইউর ফেসবুকে। মানে আপনি আপনার পেজের মধ্যে অটো ভাবে মানে ভিডিও প্লে করে ফেলতে পারবেন, অথবা ক্যাপশন শো করাতে পারবেন, ঠিক আছে? বা ক্যাপশন ডিসপ্লেতে শো করাতে পারবেন। তো এগুলো তো আমাদের মূল কাজ না বিজনেস। তারপরে আপনাদেরকে বলে দিচ্ছি যাতে জানা থাকে। এখান থেকে হচ্ছে মিডিয়া। মিডিয়া থেকে কাজ হচ্ছে আপনি যে যে জিনিসগুলো পোস্ট করবেন এগুলো কারা দেখতে পারবে, এমনকি ক্যাপশন পর্যন্ত আপনি এখান থেকে এই যে এডিট করে দিতে পারবেন। মানে আপনার ভিডিও যদি সাপোজ আপনি একটা ইংলিশে ভিডিওতে কথা বলতেছেন, হ্যাঁ, তো এইখান থেকে যদি আপনি এটাকে অন করে দেন, তারপরে ফেসবুক অটোমেটিকলি আপনার ভিডিওতে ক্যাপশন ধরে নেবে। আপনি যা যা বলবেন ভিডিওর নিচে টাইটেল আকারে কাটা উঠবে।
এখান থেকে হচ্ছে ডার্ক মোড, এগুলো আমরা ডার্ক মোড করার কাজে ব্যবহার হয়। এখানে হচ্ছে পেজ ডিটেইলস, পেজ ডিটেইলস গুলো আমরা একটু আগেই আলোচনা করে আসছি। দেখেন ক্লিক করলে আপনারা বুঝতে পারবেন যে কোথায় নিয়ে আসছে, দেখছেন এই যে দেখেন এইখানে। তার মানে এগুলো একটু আগে আমরা আলোচনা করেছি না এখানে কি কি কাজ। তারপর হচ্ছে আমাদের হাউ পিপল ক্যান ফাইন্ড এন্ড কন্টাক্ট ইউ, এইখানে আমাদের একটা কাজ রয়েছে। allow search engine outside Facebook to link your page, আপনি কি চান আপনার ফেসবুক পেজকে আউটসাইডে লিংক আপ করতে? এটা অবশ্যই আমাদের অন রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু ফেসবুক আমাদের পেজকে রেকমেন্ড করবে না। তারপর হচ্ছে allow your page to be recommended to people looking at similar page, এটাকে অন করবে। এটার কাজটা কি? আমরা যখন একটা পেজে লাইক করি অথবা ফলো করি, ফলো বাটনে ক্লিক করার সাথে সাথে এর নিচে আমাদের সামনে আরো সাজেশন অনেকগুলো পেজ চলে আসে না, মানে ওই রিলেটেড। সাপোজ আমি একটা টি-শার্ট সেল এরকম পেজে একটা লাইক করলাম, লাইক করার সাথে সাথে দেখবেন, আজকে ট্রাই করবেন, দেখবেন যে এর নিচে অনেকগুলো সাজেশন পেজ চলে আসছে টি-শার্ট রিলেটেড। তো এইটাকে যদি আপনি অন করে রাখেন তাহলে ফেসবুক এই কাজটা করবে, যারা কিনা গ্যাজেট আইটেম পেজে সিলেক্ট ফলো করবে, ওই ফলো করার সাথে সাথে নিচে আপনার পেজটাও তাদের সামনে শো করাবে। এটা হচ্ছে তো অবশ্যই এটা অন রাখতে হবে না, এটা অফ করে রাখলে আপনার পেজে কেউ মেসেজ দিতে পারবেন। তা আপনি কি চান আপনার পেজে কেউ মেসেজ না দিক? জি না। হ্যাঁ, তো এটা আমাদের অবশ্যই অন করে রাখতে হবে। এরপর হচ্ছে পোস্ট। পোস্ট এখান থেকে আপনি পাবলিক করে দিতে পারবেন অথবা কারা কারা দেখতে পারবে এইগুলো তো আমরা পোস্ট করার সময় সিলেক্ট করতে পারি, এখান থেকে কিছু না। এখান থেকে হচ্ছে স্টোরিজ, আপনি এখানে স্টোরিজ সিলেক্ট করে দিতে পারবেন, কারা দেখবে কি দেখবে না দেখবে এই। তারপর হচ্ছে পেজ সেটআপ, এইখানে আমাদের কিছু কাজ রয়েছে, সেটা কি? প্রথমে রয়েছে নেম। আমরা যদি চাই আমাদের পেজের নেম চেঞ্জ করতে, আমরা এখানে ভিউতে ক্লিক করলে আমরা এখানে দেখতে পারবো যে নেম চেঞ্জ করার অপশন চলে আসছে, এই যে নেম, যদি ক্লিক করেন নাম চেঞ্জ করবেন, রিভিউ চেঞ্জে ক্লিক করবেন, ফেসবুক আইডি পাসওয়ার্ড দিবেন, চেঞ্জ হয়ে যাবে। বাট এইখানে একটা দেখেন নোট, প্লিজ নোট, ইফ ইউ চেঞ্জ ইউর নেম অন ফেসবুক ইউ ওয়ন্ট বি এবল টু চেঞ্জ ইট अगेन ফর 60 ডেজ। আপনি যদি একবার ফেসবুক পেজের নামটাকে চেঞ্জ করে ফেলেন, লাস্ট 60 দিনের মধ্যে আপনি এই নামটাকে আর চেঞ্জ করতে পারবেন। তার মানে কি আমাদের একটা পেজের নাম খুবই বুঝে শুনে চেঞ্জ করতে হবে, তাহলে কিন্তু আমরা 60 দিন মানে 2 মাসের পুরো আটকে যাব, আর আমরা চেঞ্জ করতে পারবো না। তারপর হচ্ছে আপনারা এখানে দেখবেন নিচে ইউজার নেম, এইটা হচ্ছে কমন মাস্ট। আমি যদি একটা एग्जांपल হিসেবে আপনাদেরকে বুঝাই, সাপোজ ক্রিয়েশন আইটি ইনস্টিটিউটে আপনি পেজে ভিজিট করলেন, ভিজিট করার সাথে সাথে এই যে উপরে দেখেন https://www.facebook.com/creationitinstitute.official, এইটাকেই বলা হয় ইউজার নেম। বুঝতে পারছেন? বাট আপনি এখন যদি আপনি ইউজার নেমটা না সিলেক্ট করে দেন, তাহলে ফেসবুক বাই ডিফল্ট একটা অনেক বড় একটা কোড নিয়ে নেবে এখানে, মানে এই যে www.facebook.com/ এর পরে একটা কোড নিবে, ফেসবুকের মতো করে একটা কোড নিয়ে যাবে। বাট আপনি যদি ইউজার নেম সিলেক্ট করে দেন তাহলে এই যে আমাদের এই আইটি পেজে যেরকম দেওয়া আছে ক্রিয়েশন আইটি ইনস্টিটিউট.অফিশিয়াল এরকম দেখাবে। বুঝতে পারছেন? তো এটা কি কাজ করে, আমরা যখন এটাকে সিলেক্ট করে দেব, সাপোজ আমার যেহেতু গ্যাজেট, আমি এখানে দিয়ে দিলাম গ্যাজেট হান্টার, দেখতে হবে যে এটা আমাদের অ্যাভেলেবল আছে কিনা। নেই, যদি অ্যাভেলেবল না থাকে আমরা এখান থেকে যে কোনো একটা সংখ্যা দিয়ে ট্রাই করব যে অ্যাভেলেবল আছে কিনা। 1 2 3 দেওয়াতে অ্যাভেলেবল আছে, আমি সেকেন্ডে ক্লিক করলাম, তার মানে কি আমাদের ইউজার নেমটা সেভ হয়ে গেছে। তো এখন যদি যে কেউ www.facebook.com/ লিখে আমার এই ইউজার নেমটা ইউজ করে গ্যাজেট হান্টার 1 2 3, তাহলে এটা ইউজ করে ইন্টারপ্রেস করলে সে সরাসরি আমার পেজে চলে আসতে পারবে, তার সার্চ দিয়ে পেজটা খুঁজে বের করার প্রয়োজন হবে না। বুঝতে পারছেন এইখানে ইউজার নেমের কাজটা? সবাই কি বুঝতে পারছেন? জি। এই হচ্ছে ইউজার নেমের কাজ। তারপর হচ্ছে পেজ অ্যাক্সেস, এখান থেকে আমরা মূলত ক্লায়েন্টের পেজের অ্যাক্সেস নিব। এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করে আমরা নেক্সটে ক্লিক করব, ইমেল অ্যাড্রেস দিতে হবে অথবা আইডি সার্চ করতে হবে। সাপোজ আমি যদি আমার ওই আইডিতে অ্যাক্সেস দিতে চাই, আমার ওই আইডির নাম হচ্ছে আজহারুল ইসলাম, এই যে দেখেন চলে আসছে, দেখছেন?
অথবা এখানে আপনি যার আইডিতে পাঠাবেন অ্যাক্সেস তার ইমেল অ্যাড্রেস দিলেও আপনার এখানে হয়ে যাবে। তার মানে কি এখান থেকে অ্যাক্সেস দিতে হয় ফেসবুক আইডির মাধ্যমেও দিতে পারবেন এবং কি ইমেলের মাধ্যমে আপনি এখান থেকে অ্যাক্সেস দিতে পারবেন। অ্যাক্সেস দেওয়া একেবারে ইজি। আপনি এখানে পেস্ট করে নেক্সট আমি আপনাদেরকে দেখাই একটু, তাহলে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। সিলেক্ট করলাম, এইখান থেকে আবার কিছু কাজ আছে। আপনি যদি এটাকে অন করে না দেন তাহলে কিন্তু আপনি মানে ক্লায়েন্ট যদি এটাকে অন করে না দেয় তাহলে কিন্তু আপনি ফুল অ্যাক্সেস পাবেন না পেজের। বুঝতে পারছেন? আমরা একটা পেজের যদি ফুল অ্যাক্সেস নিতে চাই তাহলে ক্লায়েন্টকে বলে দিতে হবে যে আপনি অ্যালাউ দিস পারসন টু হ্যাভ ফুল কন্ট্রোল, এটাকে অন করে দেন গিভ অ্যাক্সেস এ ক্লিক করে আমাদেরকে অ্যাক্সেস দিতে হবে। এবং অ্যাক্সেসে ক্লিক করার পরে এখানে পাসওয়ার্ড যাবে আইডির পাসওয়ার্ড, মানে যে অ্যাক্সেস দিবে তার আইডির পাসওয়ার্ড। বুঝতে পারছেন? জি। এই হচ্ছে কাজ। আর এখান থেকে হচ্ছে পিপল টুলস অ্যাক্সেস। হ্যাঁ, এখানে হচ্ছে কমিউনিটি ম্যানেজার। আমরা বিজনেস ম্যানেজারে যখন অ্যাকাউন্ট খোলা দেখবো ওইখানের মধ্যে আপনার অ্যাক্সেস এখান থেকে দেওয়া যায়, বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস। এগুলো আমরা সামনে ইনশাআল্লাহ দেখবো। দেন হচ্ছে এখানে পেজ ম্যানেজমেন্ট হিস্টোরি। এখানে আপনি পেজের কি করেছেন, কতগুলো পোস্ট করেছেন, কয়টা লাইক আসছে, কয়টা কমেন্ট আসছে, সব হিস্ট্রি দেখতে পারবেন। এখান থেকে পেজ স্ট্যাটাস দেখতে পারবেন, আপনি আপনার পেজে কোনো ভায়োলেশন আছে কিনা এগুলো দেখতে পারবেন। এখানে হচ্ছে পেজ রেকমেন্ডেশন। এটা হচ্ছে আপনার পেজে যদি মনে করেন কোনো ভায়োলেশন থেকে থাকে ফেসবুক আপনাকে অটো রেকমেন্ড করবে আপনার কি কি করা দরকার পেজটাকে ভায়োলেশন মানে উঠানোর জন্য। এখানে হচ্ছে অ্যাডভান্স মেসেজিং, ম্যানেজ ইউর অ্যাডভান্স মেসেজিং সেটিং, এখানে ক্লিক করি আমরা। আচ্ছা, এখান থেকে হচ্ছে মেসেঞ্জার রিসিভার, ইনস্টাগ্রাম রিসিভার আপনার এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। অন টাইম নোটিফিকেশন। আচ্ছা, এখান থেকে মূলত কাজটা হচ্ছে যে আপনি আপনার এই ফেসবুক পেজটাকে আপনার আইডির মেসেঞ্জারের সাথে কানেক্ট করতে পারবেন। বুঝতে পারছেন? এমনকি ইনস্টাগ্রামের সাথে কানেক্ট করতে পারবেন। তখন কি হবে, আপনার পেজে যখন কেউ মেসেজ করবে তখন আপনি পেজে সুইচ করে মেসেজ দেখতে হবে না। আপনি যদি আপনার মেসেঞ্জারের সাথে পেজকে কানেক্ট করে ফেলেন অথবা ইনস্টাগ্রামের সাথে, তখন কেউ যদি পেজে মেসেজ করে সাথে সাথে আপনার ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চলে যাবে অথবা ওই মেসেঞ্জারে চলে যাবে, তখন আপনি ইজিলি ওইখান থেকে রিপ্লাই দিতে পারবেন। বুঝতে পারছেন? এখান থেকে আর তেমন কোনো কাজ নেই। দেন হচ্ছে আমাদের এখানে ডাটা শেয়ারিং। আপনি যদি পেজের কোনো ডাটা শেয়ার করতে চান কারোর কাছে করতে পারবেন। এখানে হচ্ছে ইস্যু, ইলেকট্রিক্যাল, তারপর পলিটিশিয়াল অ্যাড। এগুলো আমরা যখন অ্যাড রান করব, বেসিক একটা অ্যাড রান করব পেজ থেকে, এবং অ্যাডভান্স গুলো আমরা দেখব বিজনেস ম্যানেজার। তো এই বেসিকটাতে আমরা যখন অ্যাড রান করব তখন আমরা এইটা নিয়ে আলোচনা করব। দেন হচ্ছে ফিনান্সিয়াল সার্ভিস। আপনার যদি কোনো ফিনান্সিয়াল সার্ভিস থেকে থাকে আপনি এখান থেকে দিতে পারবেন। দেন হচ্ছে ব্র্যান্ডেড কন্টেন্ট, তো এগুলো দরকার হয় না। এখান থেকে মূলত মেইন পয়েন্ট হচ্ছে আমাদের নেম, তারপর হচ্ছে পেজ অ্যাক্সেস, পেজ স্ট্যাটাসও দরকার নেই, এই দুইটাই। দেন হচ্ছে এখানে ফলোয়ার্স এন্ড রিলস এর অপশনটা আপনারা বুঝতে পারছেন এটার কি কাজ। এখান থেকে এই যে রিলস এর অডিয়েন্স গুলোকে স্পেসিফিক করে দিতে পারবেন তারা আপনার রিলস দেখতে পারবে। দেন হচ্ছে ফলোয়ার্স এন্ড পাবলিক কন্টেন্ট, এটাতে ক্লিক করলে হু ক্যান ফলো মাই পেজ, আপনার পেজকে কারা ফলো করতে পারবে। এটা কি আপনি পাবলিক রাখবেন নাকি অনলি মি? পাবলিক। পাবলিক, কারণ আমার পেজকে সবাই ফলো করতে পারবে। তারপর হচ্ছে হু ক্যান সি ইউর ফলোয়ার্স অন ইউর টাইমলাইন, কারা আপনার ফলোয়ার দেখতে পারবে আপনার টাইমলাইনে। বলেন, আপনার ফলোয়ার কারা দেখতে পারবে টাইমলাইনে? এটা কি পাবলিক রাখবেন নাকি অন্য কিছু? এটা পাবলিক। আচ্ছা, এটা কেন পাবলিক রাখবো আমরা? কারণ আমাদের যদি পেজে ঢুকে এরকম ফলোয়ারই না দেখতে পারে, এই যে এই পেজের ফলোয়ার আছে কয়টা, 3.8k, যদি এরকম ফলোয়ারই না দেখতে পারে তাহলে কি অডিয়েন্স জীবনে আমার পেজ থেকে কিছু কেনাকাটা করবে? জি না, করবে না। আর এই যে পরে যেটা হু ক্যান সি দ্য পিপল পেজেস এন্ড লিস্ট ইউ ফলো, এইটাকে আপনি পাবলিক করে রাখতে পারবেন। কারণ হচ্ছে যে আমি বলি আপনি কাদেরকে ফলো করেছেন, অথবা আপনি কোন পেজকে ফলো করতেছেন, অথবা আপনি কোন পিপলকে ফলো করতেছেন, এটাকে আপনি আপনার অডিয়েন্সদেরকে দেখাতে চান? জি না, দেখানো যাবে না। কারণ এমনও তো আছে আপনি আপনার ক্লায়েন্টের পেজকে ফলো করে ফেলতেছেন, ফলো করতেছেন, আর ক্লায়েন্টের কাজগুলো অবশ্যই তো ক্লায়েন্টের পেজকে ফলো করতে হবে, তাই না? তো আপনার পেজ দিয়ে যদি ক্লায়েন্টের পেজকে ফলো করেন তাহলে কিন্তু অডিয়েন্স যদি এখান থেকে যদি
পাবলিক করা থাকে তাহলে যে কোনো অডিয়েন্স আপনার পেজে ভিজিট করলে দেখতে পারবে যে আপনি আপনার ওই ক্লায়েন্টের সাথে ফলো করেছেন, আপনি তাকে ফলো করেছেন। তো এটা দেখলে দেখা গেছে তারা আপনার ক্লায়েন্টকে নিয়ে যাবে। তারপর হচ্ছে হু ক্যান কমেন্ট অন ইউর পাবলিক পোস্ট। আপনার পাবলিক পোস্টে কারা কমেন্ট করতে পারবে, এটা অবশ্যই পাবলিক রাখতে হবে। ক্লিয়ার এখানে? তারপর হচ্ছে পাবলিক পোস্ট নোটিফিকেশন, এখানে এটাও পাবলিক করা থাকবে। তারপর পাবলিক পেজ ইনফরমেশন, এটাও পাবলিক করা থাকবে। এমনকি শো মাস্ট রিলেভেন্ট কমেন্ট ফার্স্ট, এটা তো অন করে রাখবেন। এটার কাজ কি, আপনার কেউ কারা ফার্স্টে, একেবারে ফার্স্টে আপনার পোস্টের সাথে সামঞ্জস্য করে বা পোস্টের সাথে মিল রেখে কমেন্ট করছে তাদের কমেন্টটা সবার আগে আপনি দেখতে পাবেন। আর হচ্ছে অফ ফেসবুক প্রিভিউয়ার্স, হ্যাঁ প্রিভিউস। আচ্ছা, আপনি এখান থেকে এটাকে অফ করে দিলে ফেসবুকের প্রিভিউস মানে পুনরায় কারা ভিউজ করতেছে এটা আপনি দেখতে পারবেন। তো এখান থেকে আসলে আর কোনো কাজ নেই আমাদের। ও এইখানে একটা কাজ আছে, হাইড পোস্ট এন্ড কমেন্টস উইথ প্রোফানিটি। You can choose the hide post and comments with profanity from your page. Facebook will hide most commonly reported offensive words. আচ্ছা, এইটাকে যদি আপনি অন করে দেন, আমরা অনেকে আছি না দেখি যে আমার মানে অনেকের পেজে পোস্টের কমেন্টে লিখে রাখে যে প্রোডাক্টের কোয়ালিটি ভালো না অথবা প্রাইস অনেক হাই বা আপনাদের থেকে প্রোডাক্ট কিনে ধরা খাইছি, এরকম টাইপের অনেকে কমেন্ট করে না। জি। তো আপনি যদি এটাকে অন করে দেন তাহলে ফেসবুক অটোমেটিক্যালি যদি ব্যাড কমেন্ট কেউ করে এটাকে অটোমেটিক্যালি ব্লক করে দেবে। তবে কিন্তু এটাকে অন করলে ব্লক করে দেবে না। আপনি এখান থেকে যে হাইড কমেন্ট কন্টেন্ট এটাকে ক্লিক করেন, এইখানে কিছু আপনাকে সাজেশন দিয়ে দিতে হবে ফেসবুককে যে আপনি কিরকম কমেন্টকে ব্লক করাতে যাচ্ছেন। আমি সাপোজ এখানে দিয়ে দিলাম যে ব্যাড প্রোডাক্ট, হ্যাঁ, তারপরে আমি বাংলাদেশে দিয়ে দিলাম প্রোডাক্ট ভালো না। তার মানে কি, আমি ফেসবুককে এবার বুঝিয়ে দিলাম যে যারা এই রিলেটেড বা এই টাইপের বা এর আশেপাশে যদি এরকম কোনো কমেন্ট করে তুমি অটোমেটিক্যালি তার কমেন্টটাকে ব্লক করে দিবা, হ্যাঁ, যাতে এগুলো পাবলিক বা আমার অডিয়েন্স না দেখতে পারে। তো এখান থেকে এই কাজটা করা হয়, এটা কিন্তু মেইন একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের বিজনেসের জন্য। এখানে হচ্ছে কান্ট্রি রেস্ট্রিকশন। আপনি চাইলে আপনার পেজটাকে শুধু কি বাংলাদেশে দেখাতে চান নাকি ওয়ার্ল্ড ওয়াইডে দেখাতে চান নাকি ইউনাইটেড কিংডম নাকি ইউনাইটেড স্টেট, কোন কান্ট্রিতে আপনি দেখাতে চান এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এখন এইখানে আরেকটা ছোট্ট বিষয় আছে, সাপোজ আমি এখানে সিলেক্ট করে দিলাম ইউনাইটেড কিংডম। সিলেক্ট করার পরে দেখেন আমার নিচে দুটো অপশন আছে, হাইড ফ্রম সার্টেন কান্ট্রিজ এবং উপরে একটা আছে শো অনলি টু সার্টেন কান্ট্রিজ। এর মানে কি, আপনি যদি সাপোজ আমি এখানে দিয়ে দিলাম ইউনাইটেড কিংডম, আমি যদি এবার নিচেরটাকে সিলেক্ট করে দিই তার মানে কি আমার পেজটা ইউনাইটেড কিংডমে শো হবে না। আপনাকে ক্লিয়ার? আমার পেজটা কি হবে না, ইউনাইটেড কিংডমে শো হবে না আমি যদি নিচেরটাকে সিলেক্ট করে দিই। অথবা আমি যদি উপরেরটাকে সিলেক্ট করে দিই তার মানে বোঝাবে যে আমার পেজটা শুধু ইউনাইটেড কিংডমেই শো করবে, আদার্স আর কোনো কান্ট্রিতে আমার পেজটা শো করবে না। ক্লিয়ার? জি। আপনারা না বুঝলে ভিডিও তো রেকর্ড হচ্ছে, এটা পাবলিশ করে দেওয়া হবে গ্রুপে, রিপিট করবেন আবার ভিডিও বারবার দেখবেন। এই হচ্ছে কান্ট্রি রেস্ট্রিকশনের কাজ। তা আমরা কান্ট্রিকে রেস্ট্রিকশন করব না, আমাদের বিজনেসের জন্য এটা ক্ষতি। আমরা চাইবো যে আমাদের বিজনেস ওয়ার্ল্ড ওয়াইড দেখুক, তাই না? একটা কান্ট্রি থেকে আমার পেজকে প্রাইভেট করে রাখলাম তাহলে তো আমাদের বিজনেসের লস। তারপর হচ্ছে এজ রেস্ট্রিকশন, এখান থেকে আপনি এজটাকে রেস্ট্রিক্টেড করে দিতে পারবেন যে আপনার পেজটা কত বয়স থেকে কত পর্যন্ত পাবলিকটা দেখতে পারবে। দেখছেন, এজ পর্যন্ত সিলেক্ট করে দেওয়া যায় যে আপনার পেজটা যদি 18 বছর সিলেক্ট করে দেন, 18 বছরের নিচে যারা আছে তারা আপনার পেজটা দেখতে পারবেন। তো হচ্ছে বিষয়। দেন হচ্ছে পেজ এন্ড ট্যাগিং, এইখানে আমাদের মূল আরো কিছু কাজ রয়েছে। এই দুইটাকে আমরা সব সময় যদিও বা অফ থাকে আমরা এটাকে অন করে রাখবো। কারণ কি, আমরা অনেক সময় দেখি না যে আমাদের পোস্টে আমাদের আইডিতে অনেকে ট্যাগ করে দেয় আমাদের, বা অথবা তাদের কোনো পোস্টে আমাদেরকে ট্যাগ করে দেয়, আমরা এরকম দেখি না অনেক। তো আপনি যদি এই দুইটাকে অন করে রাখেন তাহলে কেউ যদি আপনাকে যে কোনো পোস্টে ট্যাগ করুক না কেন সেটা আপনার প্রোফাইলে পাবলিশ হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি পারমিশন দিবেন। তার মানে কি, আপনি যেটা অন করলে কেউ যদি আপনাকে ট্যাগ করে ফেসবুক আপনাকে নোটিফিকেশন পাঠাবে যে অমুক লোক আপনাকে ট্যাগ করেছে অমুক একটা পোস্টে, আপনার ফেসবুকের নোটিফিকেশন চলে আসবে
আপনি এটাতে ক্লিক করলে দেখতে পারবেন যে সে কি পোস্টে আপনাকে ট্যাগ করেছে। আপনার অপশন থাকবে দুইটা, একটা হচ্ছে ডিক্লাইন পোস্ট আর একটা হচ্ছে অ্যাপ্রুভ পোস্ট। অ্যাপ্রুভে যদি ক্লিক করেন ওইটা আপনার প্রোফাইলে বা আপনার আইডিতে পোস্ট হয়ে যাবে অটোমেটিক, আর ডিক্লাইন করে দিলে ওটা তো ডিক্লাইন। ক্লিয়ার আপনারা? দেন হচ্ছে ট্যাগিং, ইউ ক্যান সি পোস্ট দ্যাট ইউ ট্যাগড অন ইট পোস্ট। আপনি এই দুইটাকে অন করে রেখে ও হ্যাঁ, এখানে এই দুইটাকে অন করে রাখবেন, রিভিউইং, ঠিক আছে? এই দুইটাকে তো অন করবেনই, এই দুইটাকেও অন করে রাখবেন। তো এগুলোকে অন করে রাখলে এখান থেকে আর তেমন কিছু করা লাগে না। এই যে হু ক্যান পোস্ট অন ইউর পেজ, ও এখানে আপনি আবার অনলাইন করে রাখবেন, তাহলে কি হবে? হু ক্যান অন ইউর পেজ, আপনার পেজে কারা পোস্ট করবে? আপনার পেজে কি চান আপনি ভাবে অন্য কেউ পোস্ট করুন? জি না। তাহলে এটাকে আপনি অনলাইন করে রাখবেন। তারপর হচ্ছে এখানে হু ক্যান সি হোয়াট আদার পোস্ট অন ইউর পেজ, ওই যে ট্যাগের কথাটা বলেছি, কেউ যদি ট্যাগ করে আপনাকে এটা কারা দেখতে পারবে। এটা যদি এখন এভরিওনও থাকে আপনার কোনো প্রবলেম নেই, কারণ আপনি এই চারটাকে অন করে দিবেন, তো মানে আপনার আগে আপনি রিভিউ করতে হবে, তারপরে এটাকে পাবলিশ হবে, আদারওয়াইজ পাবলিশ হবে না। তার মানে আপনার পারমিশন লাগবে, এটা মাস্ট। তো এই হচ্ছে পেজ এন্ড ট্যাগিং এর বিষয়। তার হচ্ছে ব্লকিং, ব্লকিং থেকে আমরা ইউজারকে ব্লক করতে পারি অথবা কোনো পেজকে ব্লক করতে পারি। সাপোজ আমি চাচ্ছি আমার এই পেজটা এখানে একটা সাপোজ আমি চাচ্ছি আমার এই পেজটা, আমার পেজ কি রিলেটেড, গ্যাজেট, হ্যাঁ, এখন আরো তো অন্য পেজ রয়েছে, তাই না? সাপোজ আমি চাচ্ছি যে আমার এই পেজটা টি শার্টের জন্য বিজনেস করে তারা দেখবে না, তো তাদের যে পেজটা, মানে আপনাকে আগে পেজ সিলেক্ট করতে হবে যে কোন পেজ আপনি আপনার পেজটাকে দেখাতে চাচ্ছেন। দেন এখানে অ্যাড ব্লক লিস্টে ক্লিক করে পেজের নাম টাইপ করবেন, চলে আসবে। আমি সাপোজ এখানে যদি দিই ফ্যাশন, দেখেন কত পেজ চলে আসছে ফ্যাশন নাম, তাই না? ফ্যাশন মার্ট বিডি, আমি যদি চাই এটাকে ব্লক করে দিলে তাহলে ফ্যাশন মার্ট বিডি আমার পেজটা কখনোই দেখতে পারবেন না। আর এখান থেকে হচ্ছে ইউজার, আপনি পাবলিককে মানে যে কোনো একটা পার্সনকে ব্লক করতে পারবেন, ওই পার্সনটা আপনার পেজ দেখতে পারবে না। দেন হচ্ছে অ্যাড পেমেন্ট, এগুলো আমরা যখন অ্যাড এর কাজ করব পেমেন্ট বিষয় আমরা তখন জানবো। আর এখান থেকে হচ্ছে লিংক অ্যাকাউন্ট, আপনি আপনার এখান থেকে ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ লিংক আপ করতে পারবেন, অ্যাপস এন্ড ওয়েবসাইটকে এখান থেকে কানেক্ট করতে পারবেন। আর বাকি এখানে আর কোনো কাজ নেই। অ্যাক্সেসের বিষয়টা আপনাদেরকে দেখানো হয়েছে, তাই না? আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, এটা হচ্ছে কি এই যে অ্যাক্সেস এন্ড কন্ট্রোল। এখান থেকে আপনি আপনার পেজকে, সাপোজ আপনি চাচ্ছেন আপনার এই পেজটা ডিলিট করে পার্মানেন্টলি ভাবে, তাহলে ডিলিট পেজে সিলেক্ট করে কন্টিনিউ করতে করতে আইডি পাসওয়ার্ড দিয়ে আপনার পেজটাকে ডিলিট করে দিবেন। অথবা আপনি যদি চান সাময়িক সময়ের জন্য আপনার পেজটাকে ডিঅ্যাক্টিভেট করে রাখতে, আর ওই যে ডিলিটের উপরে যে অপশনটা ছিল ডিঅ্যাক্টিভেট পেজ, ওইটাকে সিলেক্ট করে নেক্সট নেক্সট করে করে আপনি ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারবেন, ওটা আপনি চাইলে আবার অ্যাক্টিভ করতে পারবেন। তো এই হচ্ছে কাজ। তো এই মূলত আমাদের সেটিংস এর ইম্পর্টেন্ট কাজগুলো, ইম্পর্টেন্ট যে কাজগুলো সেগুলো হচ্ছে আমাদের কোথায় কোথায়। একটা পেজ ডিটেইলস এর কাজ তো আমরা শুরুতেই দেখে ফেলেছি। একটা কাজ হচ্ছে হাউ পিপল ক্যান ফাইন্ড, এখানে পেজ সেটআপে ফলোয়ার্স এন্ড পাবলিক কন্টেন্ট, পেজ এন্ড ট্যাগিং, ব্লকিং, এই মূলত এই কয়েকটা সেকশনে আমাদের মূলত এই কাজগুলো ইম্পর্টেন্ট। এছাড়া তেমন আমাদের আর কোনো সেটিং সেটআপের কোনো কাজ নেই। ক্লিয়ার তো?